এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30, কিন্তু আমার ঘুম ভেঙেছে ভোর 4টের সময়। তখন থেকে ঘুমও ধরেনি ঠিক করে, এমনি শুয়েছিলাম। তারপর উঠেছি কিছুক্ষণ আগে, 6:30 দিকে না 6টার দিকে, একটা মনে নেই যদিও। তো আমার এখনও ঘুম পাচ্ছে, আর এই হচ্ছে ব্যাপার। আর আজকেও কিছুক্ষণ তো বাড়িতে একা থাকবো, কেননা বাবা মা দুজনেই হসপিটাল যাবে। তো মা তো যাবে ফ্রিজে যাবে, তো বাবাকে যেমন যাবে জানতে পারবে, বলতে পারবে আমার বাবা যাবে হাতে মারি করতে। বিকজ যেখানে আমার যেখানে বাড়ি, ওখানে একটা দোকানে বাবা কাজ করতো, ওখানে দুটো টুলের উপর উঠেছিল বা পরেই হাত ভেঙে গেছে টুল থেকে পড়ে। তো হাতে এমআরআই করতে যাবে। আর এত বছর পর ব্যথাটা আবার ফিরে এসেছে টুল থেকে পড়ে যাওয়ার জন্য। এই 5 বছরখানি হয়ে যাবে আগে ঘটনা। তো পড়ে যাওয়ার পরে হাতের এইটাই সমস্যা হচ্ছে, হাত নাড়তে তুলতে পারছে না। যাবে বাবা যাবে এমআরআই করতে, আর মা যাবে হাতের এক্সরে আছে প্লাস ফিজিওথেরাপি আছে। তো আজকে আমি সারাদিন কিছুক্ষণ বাড়িতে একাই থাকবো। তো যদি পারি আজকে পুরো বাড়িটার ভিডিও করবো। তো এখন আমাদের টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে এরকম আড়াইটার সময়। মানে আমি মাঝখানে ভিডিও করতে পারিনি, এখন একা ছিলাম, কিছু কাজ ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো মা দুটোর সময় এলো, দিয়ে রান্না করছে। তো আমি আমার টেবিলে রেডি বসেছি খাওয়ার জন্য। তো চলো, কেন আমি ভিডিও করতে পারি মাঝখানে এতক্ষণ কী কী কাজ করছিলাম সেটা খাওয়ার পর তোমাদের বলবো, জানাবো। তোমরা না, তোমাদের নিশ্চয়ই খাওয়াই গেছে। ভালো, ঠিক আছে, তোমরা দেখো, পরে কথা হচ্ছে, বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে এই ধরো না 3টে, আর আমার তো খাওয়া হয়ে গেছে, টেবিল গুছিয়ে রেখে দিয়েছি, মুছে টুছে আমি এসেছি বিশ্রাম করতে। পারি বিশ্রাম করার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। বাইরে আজকে যে প্রচণ্ড রোদ হয়েছে, প্রচণ্ড গরম লাগছে, জানি তোমাদের ওখানে বহুত শীত। তো যাই হোক, আমি কী কী কাজ করছিলাম সেটা পুরো ঘরটা আজকে ভিডিও করবো বলছিলাম, বাট করা হয়নি। তো পরের দিন করে দেখাবো। তো এত কাজ ছিল না, কি বলবো। ফার্স্ট তো আমার ওষুধগুলো সব গোছাতে হলো, প্রচুর ওষুধ জমা হয়ে গেছিলো, এত এদিক সেদিক চাঁদা ছিল, আমি একটু টাইম পাইনি, তো তাই ভিডিও করতে পারিনি। তো আমার কাজ ছিল ওষুধ গোছানো, এছাড়া অনেক কিছু ছিল ওষুধ গোছানো। এখানে ওষুধ, ওই স্টকের ওষুধ, এইখানে ডেলি ওষুধ, আর এখানে যে একটা ব্যাগ আছে, ব্যাগ পড়েছে দেখতে পেলে, এই ব্যাগটাতে ওষুধ ভর্তি ছিল, এখানে ঝুলছিল, হয়তো খেয়াল করেছো কিনে নিলাম, সেটা খালি করলাম। সব জায়গায় ছড়ানো ছিটানো ছিল যে ওষুধগুলো, সবগুলো খালি করে একটা জায়গায় গোছালাম। তো তাই ঘরটার ভিডিও করতে পারিনি। তো পরে একদিন করবো, হতে পারি সোমবারও করতে পারি, হ্যাঁ সোমবার একদিন করতে পারবো। তো ঠিক আছে, সোমবারই করে দেখাবো। তো চলো, এখন আমি বিশ্রাম করি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো এখন কথা, টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো, এখন বাজে হচ্ছে 8:45, রাত্রি 8:45। আর আমি একটু শুয়ে পড়েছি, বিকজ সন্ধ্যা থেকে শুইনি আমি। আজকে একটু আটা মাখালাম, আটা মাখিয়ে শুয়ে পড়েছি। মা গেছে রুটি আর আলুর তরকারি করতে, ফোড়ন আলুর তরকারি, যেটা খুব ভালো লাগে আমার। তো এখানে আটা মাখিয়েছিলাম, দেখো জল গ্লাস আছে, বোতল আছে, আর এদিকে একটা হচ্ছে একটা হরলিক্স কৌটো, নুন আছে। তো এই নিয়ে বসেছিলাম আটা মাখাতে। তো আটা মাখিয়ে মা এখন কাছে রুটি করতে, আজকে আমি রুটি আর আলুর তরকারি আমার একার, যেটা কিনা খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালোই লাগে, জানি না তোমাদের এখানকার রকম তরকারি খেয়েছো কোনো দিন, সেটাও জানি না। দারুণ 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 লাগে, বলবো। মানে টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলুকে চুকে যে তরকারি হয় না, জাস্ট ওয়াও লেগে, জাস্ট ওয়াও, বলবো মানে ওয়াও। তো যাই হোক, তোমরা যদি রুটি খেয়ে থাকো আমাকে জানিও। মানে আমি শুয়ে আছি, মা রান্না করতে গেছে, ওই খাবে, খেতে দেবে, আর ওরা সন্ধ্যার দিকে গেছে, হয়তো খাবে না, আমার রান্না খাবে, যদিও খাই মুড়ি টুড়ি একটু কিছু খাবে। আর চলো আমি খাই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এখনকার মতো টাটা বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন হয়ে যাচ্ছে 10:30, আমার হয়ে গেছে ডিনার কমপ্লিট। আর টেবিল তো কিছু এখানে উল্টে দিয়েছি, আমি খেয়ে ডিনার করে টেবিল উল্টেছি, বললাম শরীরটা একদমই ভালো লাগছে না। যাই হোক, আজকে জানলাটা খুলে রেখেছি, এত গরম, ফ্যানও চলিয়েছি, জানলা খুলেছি, মশা ঢুকে পোকা ঢুকেছি, যা হয় হোক, প্রচণ্ড গরম লাগছে বলে জানলা খুলে দিয়েছি আজকে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীরটা ভালো নেই। তো চলো, কালকে কথা হবে, আজকের মতো গুড নাইট, টাটা বাই।